এটা তো রাস্তার দিকের ওই পাশের গাছের। হ্যাঁ, কাঁঠাল পেকেছে মনে হচ্ছে, গন্ধ বেরোচ্ছে। আর বড়টা হচ্ছে মেন। হ্যাঁ, বড়টা কালকের মধ্যে পেকে যাবে, নরম হয়ে গেছে তো। এ বাবা, তোলা যাবে কি করে? এই 40 কেজি কাঁঠালে তোলা যাবে? একটুখানি কালো কেমন দাগ হয়ে গেছে কাঁঠালটা একটুখানি। না পারবো ভাঙতে এত বড়। আরেকটা তো গরমে পারলাম না ভাঙতে, নষ্টই হয়ে গেল গিয়ে। কত বড় বিশাল ছিল ওটা। ক্যামেরা ভালো হলে বোঝা যেত। 40 থেকে 45 কেজি হবে, কম তো বেশি না। এই বেশি তো কম না। বারবার কি লোক গাছে উঠানো যায়? এই 200 টাকা নিয়ে নিল। এইটা মনে হচ্ছে পেকেছে। হ্যাঁ, এইটারই গন্ধ, আমি তাই ভাবছি। আমি ভাবছি যে এইটারই গন্ধ হয়তো হবে। এই যে রাস্তায় ছিল, ইঁচড় খাবো বলে আর পারলাম না, যে থাক এটা শেষ হয়েছে। দেখ, এটাকে পিটিয়ে পিটিয়ে ছেলেপেলেগুলো কি করে দিয়েছে। হ্যাঁ, বড়টা বিশাল। ওটা পেকেছে বলে কালার এসেছে, তুই তখন বলছিলিস না যে কেমন হয়েছে। তুই এইখানে বসে আছিস আর আমি তোকে খুঁজছি আর ওইদিকে। সব কাঁঠালগুলোই কাঁচা আছে, শুধু বড়টা। না না, কেন কেন? শুধু বড়টা শুধু খালি হয়েছে, একটু মানে হালকা নরম বড়টা। ওই যেটা রাস্তা দিকে পিটিয়েছে ওইটা পেকেছে বলে ওরকম গন্ধ। আরে লোক দিয়ে পয়সা দিয়ে কয়দিন পারাবো, সেই জন্য আমি পাড়িয়ে ফেললাম। আর তারপরে যা গরম দিয়েছে, এরকম ওয়েদার আসবে জানলে তো রেখে দিলে তাও হয়তো। রাস্তা দিকে গাছে তো আম্বুবচির পরে ও থাকে, দুটো গাছেরই নেই। তোর কত পরিশ্রম হলো বলতো ওইগুলো ধরে ধরে উঠানো। 200 টাকাতে উনি নিয়ে গেল পাড়ার জন্যে। আলুটা লাল করে ভেজে নিলাম, ভাত হয়ে গেছে। এখন এবারে মটনটা ধোবো। আলুটা তুলবার আগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ গোটা রসুন। এবারে আলুগুলো একটা একটা করে তুলে দেব। তারপর এটার মধ্যে মটনটা ছাড়বো। তারপরে আদা আর জিরে লঙ্কা বাটা দিয়ে কষাবো। মটনের সাথে আজকে মটন লিভার দিয়েছে, মটন লিভার ফুসফুস দিয়েছে একটু। ছোটো ছোটো করে পিসগুলোই ঠিক আছে। খাসির মাংস প্রচুর চর্বি দিয়েছে আজকে, বেশ ভালোই। আজকের মটন কত সুন্দর হয়েছে দেখো দেখতে, কালার। না না, একদমই রিস্ক করিনি। এটুকু মশলা, এটা তো চর্বি ছিল অনেক। কাঁচা লঙ্কা যা দিয়েছি, এক মুঠো মশলা করাটা দেখায়নি তাই। শুকনো লঙ্কা তো দিয়েছি সেই মানে সামান্য, না দেওয়ার মতো, না দিলেও হয়তো। কালকে ডিমের ঝোলটা কেমন লাল হলো। খেতে বসে গেলাম। রান্নাটা হয়তো পুরো দেখা দেবেনি। আর বাটিতেও ভাত নিলাম না বা থালায়, কড়াইতেই খেতে বসে গেছি। এত সুন্দর টেস্ট হয়েছে আজকে মটনটা। এত বড় কাঁঠাল এ ছাড়ানো যায়? তাহলে আমার দ্বারাই হচ্ছে না। যখন পারা হয়েছে গুড্ডু বললো, মা 45 কেজি ওজন তো না হলেও 40 কেজি তো হবেই। ও তুলতে পারছে না তো, ওর মতো শক্তিশালী ছেলে। কি অবস্থা দেখো, ইস।
গুড্ডুর বাবা থাকলে কি আর কাঁঠাল এরকম হইতো নাকি? কাঁঠাল ভাঙতে দিয়ে জামা কাপড় দিয়ে দাও, কাঁঠাল ভাঙতে দিয়ে জামা কাপড় সরে দিই। বাবা দেওয়ার অনেক ফেকনা আছে, কবে খারাপ নষ্ট অনেক ইয়ে করবে। হ্যাঁ, যত আজকে সারাদিনই গেল আমার এই কাঁঠাল নিয়ে। এখনো কত 40-50 কেজি কাঁঠাল গরুকে দিয়ে দিলাম, 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ ছাড়ালাম, সবাইকে দিলাম যাকে যাকে দেওয়ার, আর খেলাম রইলো। এগুলো কালকে গরুই খাবে, বীজগুলো নিয়ে নেবো। আর কী করবো, গরমে প্রচণ্ড পাউডার দিলাম, কোনোবার হয় না। এখানটা একটু র্যাশ বেরিয়েছে, সারাদিনে প্রচুর আজকে জার্নি হয়েছে। কাঁঠালগুলো পারলাম, তাই আজকে বাড়ির সামনে একদম কাছেই রোড, মেন রাস্তা, বিক্রি করলাম। তো 10টার সময় আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, এখন শুতে যাব। কিন্তু অ্যালার্জিতে এত গা চুলকায়, দেখো আমার ছেলের। আসিতে হবে মোহর বারে বারে, এই না ভবের মাঝারে, আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, আশানে ভাঙিলে পাথারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে, আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙিলে মাথারে।